আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত বেদনাদায়ক বলবো আমি যাদের জন্য জুলাই যোদ্ধাদের স্মৃতির যারা শহীদ হয়েছেন তারা এবং যারা আহত হয়েছেন তাদের নিয়ে আমাদের আজকের যে অনুষ্ঠানটি এটা আমাদের পর্যটন মন্ত্রণালয় থেকে করেছেন এই যে আজকের যে আয়োজনটি, এই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আজকের যে সভাপতি আমাদের পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী এবং উপস্থিত আমাদের মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, শহীদদের মা বাবা, আমার সামনে উপস্থিত আমাদের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সুধী মণ্ডলী, আমাদের ছাত্রদলের ভাইরাও আছেন, সবাইকে আমি সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি আমি খুব সুন্দরভাবে বর্ণনা করলেন আমাদের সাকি ভাই, মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী, কিভাবে এই যুদ্ধটি শুরু হয়েছে এবং শেষ হয়েছে। যদিও শুরু থেকে আমিও সম্পৃক্ত ছিলাম, শেষ দিকে আমি এসে আর থাকতে পারিনি, আমাকেও জেলে যেতে হয়েছে। আমাদের প্রায় সমস্ত সিনিয়র নেতৃবৃন্দকেই যাতে করে নেতৃত্ব দেওয়া না যায় সেই জন্য আমাদেরকে জেলে পড়া হয়েছিল। আমার মনে হয় ঢাকায় যারা আমরা নেতৃত্ব দিতাম, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে, তাদের আমাদের আজকের মাননীয় মহাসচিব ছাড়া ওনার বাসা ঘেরাও করে রাখা হয়েছিল এবং তারপরে বাকি যারাই ছিল তাদের সকলকেই আমি সহ, এখানে আমির খসরু সাহেব, নজরুল ইসলাম খান, আমাদের রেজভী সাহেব, তারপরে এনি সাহেব, টুকু, মানে অনেক সবাই যারা যারা নেতৃত্ব দিতেন, নাম বললাম না আমি, সকলকেই আমি সহ আমাদেরকে সেই জেলে থাকতে হয়েছে। এবং আজকে এখানে আমি কৃতজ্ঞতা জানাই এবং এই কৃতজ্ঞতা জানাই শেষ হবে না, এই কৃতজ্ঞতার শেষ নাই, অশেষ কৃতজ্ঞতা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শহীদদের পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং যারা আহত হয়েছেন, চিরজীবনের জন্য এই পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি সহমর্মিতা আমার চিরদিন থাকবে। আজকে তাদের এই যুদ্ধে যদি আমরা জয়ী না হতাম, আজকে আমি বা আজকের যে প্রধান অতিথি আজকের আমার মাননীয় মন্ত্রী, তিনি হয়তো এখানে বসে থাকতে পারতেন না, বা আপনারা যারা আজকে এখানে আমাদের কথা শুনছেন তারাও হয়তো এখানে এভাবে বসে শুনতে পারতেন না। কাজে কৃতিত্ব, জুলাইয়ের কৃতিত্ব খুব বেশি বেশি করে তাদেরকেই দিতে হবে যারা আজকে স্টেজে আমাদের দুই পাশে যারা বসে আছেন, যারা তাদের স্বজনকে হারিয়েছেন, তারা কিভাবে আছেন আমরা জানি। আমরা চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, জনাব তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন আমাদের স্কাইপের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন এবং একটা সেল গঠন করেছেন তিনি। আমরা বিএনপি পরিবার, এই যে এখানে যারা বসে আছেন এবং শহীদ পরিবারের পিতামাতারা, তাদেরকে তিনি সম্পৃক্ত করেছেন বিএনপি পরিবারের সঙ্গে। সেই পরিবারের সেল গঠন করে আমিও তার একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা হিসাবে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা চেষ্টা করেছি ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় যে যাতে করে সরকার কিছু না করলেও আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে হলেও আমরা যতটুকু সামর্থ্য আছে তাদের কাছে গিয়ে হাজির হয়েছি। কাউকে কিছু সাহায্য করতে পেরেছি, কাউকে আমরা সান্ত্বনা দিয়েছি। এ তো সাহায্য করার কিছু নাই, সান্ত্বনা দেওয়ার কিছু না, সান্ত্বনা দেওয়া ছাড়া আসলে কিছু ছিল না।
আমরা গিয়েছি, আমরা ওর এখানে গিয়েছি। রীতাপার কথা যে বললেন, সত্যি রীতাপা ওই মানিকগঞ্জটা ধরে রেখেছিলেন। এইভাবে আমরা সবাই সব জায়গায় প্রত্যেকটি জেলায় এক একজন করে নেতা থাকে যারা জেলাটাকে ধরে রাখে। এবং সেখানে যে নিহত আহত ওর জায়গায় আমরা গিয়েছি। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে রীতাপাকে সাথে নিয়ে তার পরিবারকে আমরা চেষ্টা করেছি, সহযোগিতা না করলেও সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করেছি। সহযোগিতা করছেন আমাদের রীতাপা। যাই হোক, এইভাবে আমাদের এই জুলাই সম্পন্ন হয়েছে, আমরা স্বাধীন হয়েছি। একটি কথা বলা উচিত যে ইদানিং ৭১-এর যে স্বাধীনতার মুক্তিযুদ্ধদের নিয়ে তুলনা করা হয় ২৪-এ, এটা মনে হয় ঠিক না। আমি বলি এইভাবে, ৭১-এর মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন এবং ২৪-এর জুলাইয়ের যোদ্ধারা তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন। এই সার্বভৌম দেশকে যদি এই ২৪শে জুলাইয়ের যোদ্ধারা যদি রক্ষা না করতেন, আমাদের সার্বভৌমত্ব থাকতো না তোদিন। এটা একটা হাতে চলে গিয়েছিল, আপনারা সবাই তা উপলব্ধি করতে পারেন। তার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। অতএব আমি বলতে চাই, স্বাধীনতা যুদ্ধে ৭১-এ যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি যেমন শ্রদ্ধা, দেশকে স্বাধীন করার জন্য আমাদের আরো বেশি শ্রদ্ধা ২৪-এর যোদ্ধাদের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। কারণ সার্বভৌম দেশ না হলে স্বাধীনতার কোনো মূল্য থাকে না। সেই কারণে আমি আমার তরফ থেকে সারা জীবন তাদের প্রতি শ্রদ্ধাটি থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো। আজকে সময়ের খুব স্বল্পতা আমি বুঝতে পারছি, কেন এরপরে নামাজ পড়তে হবে সকলকে। আমাদের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর কথা বলেছেন, সুন্দর একটা হিসাব তিনি করেছেন। জুলাই, ৩৬শে জুলাই, আমরা ৫ই জুলাই যখন স্বাধীন মানে সার্বভৌমত্ব রক্ষা করার স্বাধীনতা পেলাম, ৬ই জুলাই আমরা কিন্তু জেলখানা থেকে সবাই বেরিয়েছি। সরি, আগস্ট মানে আপনার ৫ই যদি বলেন ৩৫শে জুলাই আমরা বেরিয়েছি, ৩৬শে জুলাই আমরা বেরিয়েছি, নাকি ৩৬শে জুলাই বেরিয়েছি যদি জুলাই বলেন আর কি। অর্থাৎ ৬ই আগস্ট আমরা বেরিয়েছি। বেরিয়ে সরাসরি আমরা আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের দেশ নেত্রী, যিনি অন্যায়ের প্রতি আপোষহীন ছিলেন এবং এই ১৭টি বছর ধরে আমাদের আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়ে যেভাবে এই জুলাইকে সাফল্য মণ্ডিত করেছিলেন, তার কাছে গেলাম আমরা এবং গিয়ে দেখা করলাম। সেখানে আজকের মাননীয় মহাসচিব, হয়তো আগামী দিনে আমরা কিছু তাকে অন্যভাবে দেখতে পারবো আশা করছি, আমাদের ডক্টর জাহিদ যিনি সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি সহ আমরা তার সঙ্গে দেখা করার পর তিনি বললেন যে আমি কালকে বক্তৃতা দিব, কালকে তোমরা ব্যবস্থা করো, আমরা স্ক্রিনে বক্তৃতা দিব জুলাই যোদ্ধাদের জন্য এবং সকল শহীদদের জন্য, এবং আমি কিছু কথা বলবো, তোমরা লেখো। সেই লেখার কেউ নাই ওখানে। আমি গল্পটা বলছি যে মনে রাখার জন্য। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেই। আমাদের সকলে যারা চাক্ষুষ, যারা প্রমাণ দিতে পারি যে কথাগুলি, এগুলো আপনারা জানলে ভালো হবে, পরবর্তী সকলকে বলতে পারবেন। তিনি অসুস্থ অবস্থায় এই কথাটি বললেন। তারপর আমরা কি করি, খুব তাড়াহুড়া করে আমাদের জাহিদ ভাই, মাননীয় মন্ত্রী, এখন সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি একটা ক্যামেরার ব্যবস্থা করলেন এবং সেখানে শুটিং করার জন্য, একটা শুট নেওয়ার জন্য তার বক্তব্যকে ব্যবস্থা করা হলো। লিখলেন আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিখে দিলেন।
সেই লেখাটা তার ডিকটেশনে লেখা হলো, এবং তখন তিনি বললেন তার পরের দিন যে আমাদের এই জুলাই যুদ্ধদের জন্য বা সার্বভৌমত্ব রক্ষা যারা করেছেন, যারা এই 17 বছর ধরে যুদ্ধ করে ফেসিবাদ মুক্ত হলেন, তাদের উদ্দেশ্যে যখন একটা আমাদের এই নয়াপল্টনে যখন বিরাট একটা মিটিং হলো, মানুষের সমাগম হলো, সেই সভায় তিনি স্ক্রিনে বক্তব্য রাখলেন যে প্রতিশোধ নয়, প্রতিরোধ নয়, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদের পাশে থেকে দেশটাকে গড়তে হবে। আপনাদের হয়তো যারা ছিলেন তাদের মনে আছে, প্রতিশোধ নয়, প্রতিরোধ নয়। তা আমরা আজকেও বলতে চাই যে আমরা প্রতিশোধ নিতে চাই না, প্রতিরোধও করতে চাই না। তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, তাও কিন্তু হতে দেওয়া যায় না। আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন, আমাদের যোদ্ধাদের অপমান করবেন, অথবা আমাদের শহীদ পরিবারের কোনো খোঁজ খবর না নিয়ে সেই ক্রেডিটটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন কেউ কেউ, সেটাও তো হতে দেওয়া যায় না। সেটাও আমরা যুদ্ধ করে রক্ষা করতে চাই না। আমরা আমাদের যে মানসিকতা রয়েছে সেটা দিয়ে এবং তাদেরকে বুঝিয়ে যে এই যে এখনকার যে অবস্থান সৃষ্টি করেছে জামাত ইসলাম এবং এনসিপি মিলে, এই সরকার কেবলমাত্র 5 মাস 5.5 মাস হয়েছে, এর মধ্যেই এই সরকারকে আর থাকতে দিবে না এরকম একটা আওয়াজ তুলেছে। সারা বাংলাদেশের মানুষ এক দফা এক দাবিতে যদি শেখ হাসিনাকে বিদায় করতে পারে, সেই সরকারটিকে তো কিছুটা সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। এই সময়ের মধ্যে যেখানে আমরা দেশ গড়ার কাজে ব্যস্ত, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 18 ঘন্টা কাজ করছেন, আপনারা সবাই জানেন। আমাদের মন্ত্রী পরিষদের সদস্যগণ প্রায় 14 থেকে 16 ঘন্টা কাজ করছেন। একটি শুক্র শনিবার আমরা কেউ এখন পর্যন্ত, আমার মনে হয় এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তিনিও কোনো একটা শুক্র শনিবার নিজের একটা অফ নিতে পারেনি, আমরাও পারিনি। আমরা কাজ করে যাচ্ছি, আমরা দেশটাকে গড়তে চাই। এই দেশটার অবস্থা এমনই অবস্থা করে গেছে যে কোথাও যেখানে হাত দেন সেখানে শূন্য, কিছুই নাই, বিশৃঙ্খল, কোনোটার শৃঙ্খলা ছিল না, যা ইচ্ছে তাই। আমাদের মন্ত্রণালয়ের সেক্রেটারি সাহেব আছেন এখানে, কোনো ফাইল কোনোভাবে আমরা এর সিনক্রোনাইজেশন কোনো কিছু দেখি না, এমন একটা অবস্থা। যাই হোক, সেটা বিশদ বর্ণনা, এই বর্ণনায় আমি যেতে চাই না। আমি যেহেতু পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী এবং আমাদের চেয়ারম্যান সাহেব যেহেতু একটা ডিক্লারেশন দিয়েছেন 36% এই জুলাই যোদ্ধাদের জন্য বা তাদের শহীদ পরিবারের জন্য আজীবনের জন্য তারা যাতে আমাদের হোটেল মোটেল এবং যে কোনো আপনার রিসোর্ট এগুলি আছে সেখানে যাতে 36% ডিসকাউন্টে সারা জীবনের জন্য, যতদিন তারা বেঁচে থাকবেন, তাদের পরিবার থাকবে, তারা যাতে এই ডিসকাউন্টটা পায়। এই জন্য আমি মাননীয় মন্ত্রীকেও বলবো তিনি যাতে এটা এন্ডোর্স করেন। সেক্রেটারি সাহেব আছেন, তারা যাতে এটাকে এন্ডোর্স করে এই কথার সঙ্গে রাখা। তৎসঙ্গে আমি আরো কিছু কথা বলতে চাই, যেগুলি সম্ভব যদি হয়। আজকে আমাদের মন্ত্রণালয়ের আমরা সবাই আছি, মাননীয় মন্ত্রী আছেন, আমি আছি, সেক্রেটারি সাহেব আছেন। আমরা যদি এমন করতে পারি যে তাদের বিনামূল্যে যদি কিছু প্রশিক্ষণ দিতে পারি, যেমন আমরা কিছু প্রশিক্ষণ দিই ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, শেফ তৈরি করা, এগুলি কিন্তু আমাদের জায়গা আছে, আমরা এটা তৈরি করে থাকি, ট্রেনিং দিই। সেগুলি আমরা বিনা আপনার মূল্যে জুলাই যারা আহত যারা আছে তাদেরকে যদি দিতে পারি, সেটা একটা আমি মনে করি আমাদের মন্ত্রণালয় থেকে অ্যাডেড ভার্সন হবে, একটা তাদের জন্য কিছু করা হবে। সেই সঙ্গে আপনার পর্যটন স্পটগুলিতে আমাদের কিন্তু কিছু কিছু স্পট আছে টাকা লাগে ঢুকতে, টিকিট লাগে, তাদের জন্য টিকিটগুলি যদি ফ্রি করে দেওয়া হয়, তারা তো সার্বভৌমত্ব রক্ষা করেছেন, এই দেশটাকে বাঁচিয়েছেন।
সেই জন্য তাদের এই প্রস্তাবটাও আমি রাখতে চাই। এবং আপনারা যারা এখানে আছেন, উদ্যোক্তা আছেন, অনেকেই ব্যবসায়ী আছেন, এবং আমাদের কর্মকর্তারা যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার সামনে বসে আছেন বেবি চেকের চেয়ারম্যান সাহেব, মানে ক্যাবের চেয়ারম্যান বললে আপনারা বেশি করে চিনেন, এয়ার ভাইস মার্শাল সিদ্দিক সাহেব। তার অনেক সুযোগ আছে চাকরি দেওয়ার। আপনার ধরেন সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ইভেন ফোর্থ ক্লাস কিছু কর্মচারী যারা আহত হয়েছে তাদেরকে যদি কিছু চাকরি দেওয়া যায়, অথবা আমাদের যে শহীদ পরিবারের আত্মীয় স্বজনদের যদি একটু চাকরিতে দেওয়ার জন্য একটু ফেসিলিটেট করা যায়, তাহলে আমাদের মন্ত্রণালয়টা একটা শান্তি পাবে যে আমরা শহীদ পরিবারের জন্য বা যোদ্ধাদের জন্য কিছু করেছি। এটা আপনি করতে পারেন, বিমান করতে পারে, আমাদের অন্যান্য সংস্থা, এমনকি আমার চেয়ারম্যান, পর্যটনের চেয়ারম্যান সাহেব করতে পারেন। তাদেরকে একটা ওইরকম ভাবে কিছু কিছু লোকের জন্য কোটা রেখে চাকরি দেওয়া, সেগুলি হয়তো আমরা পরবর্তীতে আলোচনা করে, মন্ত্রণালয়ে আলোচনা করে তারপরে আমরা হয়তো ক্যাবিনেটে নিলাম। এই পর্যায়গুলি আমরা করতে পারি। এই উদ্যোগগুলি নিলে তাদেরকে সারা জীবন মনে রাখা হবে, তাদের জন্য কিছু করা হবে। আপনার এটা শেষ নেই, আমি আগেই বলেছি যে তাদের জন্য করে কিছু হবে না, কারণ তার যারা চলে গিয়েছে তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু তাদের পরিবারগুলি অন্তত বুঝবে যে সরকার, জনাব তারেক রহমানের সরকার অন্তপক্ষে অনুধাবন করেন যে আমাদের শহীদ পরিবার এবং শহীদ যোদ্ধা, জুলাই যোদ্ধাদের জন্য আমরা সদা প্রস্তুত রয়েছি তাদের সহায়তা করার জন্য। আমি মনে করি আজকে আমরা এই অঙ্গীকার নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করা দরকার। আমাদের পরে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। তার বক্তব্য আমরা নিশ্চয়তাগুলি চাই, যে নিশ্চয়তায় আজকের এই অনুষ্ঠানটি পরিপূর্ণ হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে শুনছেন আমাদের কথাগুলি, এবং এটাই দরকার। এই আমাদের এই সহ্য শক্তিটা থাকা দরকার। আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আমাদের প্রত্যেকটি বিষয়ে ধৈর্য ধারণ করে আমাদের এই দেশটাকে একটি জায়গায়, যে জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিতে চান, আমরা নিতে চাই, আপনাদের প্রত্যাশা, সেগুলি সব মিলিয়ে যাতে পূরণ করতে পারি আমরা সবাই। এটাই থাক আজকে আমাদের ভরসা এবং আশা। আপনাদের যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন, ক্যামেরাম্যানরা আছেন, আপনারাও এগুলি পারলে তুলে ধরবেন। আশা রাখি সব মিলিয়ে আমরা একটি ভালো বাংলাদেশ পাবো। ধন্যবাদ সকলকে। সালাম আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।